এখন আমরা যে সময়টাতে আছে এটা শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন। মাশাআল্লাহ, খুব ঠান্ডা। যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা নাকি? ঠান্ডা লাগে খুব, তারও তো সমস্যা। আচ্ছা, এটা তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে দিয়ে আপনার উপকার হবে ইনশাল্লাহ, আমাদের উপকার হবে ইনশাল্লাহ। একটা হাদিসে আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনদের জন্য কি গনিমত? মানে হচ্ছে একটা সম্পদ, যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয়, কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না। গনিমত, উপহার, গিফট। কিরকম? শীতকালে রাতটা হয় লম্বা। রাত কি হয়? লম্বা হয় না? এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন। আর দিনটা হয় ছোট। দিনটা ছোট হয় না? এতে করে আপনি দিনের বেলা সওম বা রোজা রাখতে পারবেন। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান। শীতকালকে বলতেন আহলান সাহলান, শীতকাল তুমি এসেছো, আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো, আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। শীতকালকে কাজে লাগান। আবার দিনটা হয় ছোট, তাই দিনের বেলা আপনি সওম বা রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচন্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী? বাস, আর কোনো দরকার আছে কথা? শীতকালটা কাজে লাগাই। এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন, সওম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন। একটা হাদিসে আছে তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। 1 নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান। মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সার টানা হেঁচড়া আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনাহ আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে ওযু করছেন কষ্ট করে, এই ওযুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না? 3 নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না, যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে ওযু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন, ঈমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। আরেকটা কাজ আমাদের করা উচিত, এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন। এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা
পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে। তবে মনে রাখবেন, কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে, পোস্টকে ইউজ করে কেউ দান সদকা চাচ্ছে, এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না। এরকম প্রচুর প্রতারক, ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে। আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না। যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি। এবং এখন যেটা বললাম, ইনশাআল্লাহ শীতকালে আমরা শীতবস্ত্র বিতরণ করব। যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো, অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে, সেখানে আপনারা পাঠাবেন, আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই কাজগুলো শুধু আমরা করব না, আপনারাও করবেন। বিভিন্ন সংগঠন থেকে করবেন, আপনাদের মসজিদ থেকে করবেন, মাদ্রাসা থেকে করবেন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন, ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন। এতে করে কি হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন। অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। শীতকালে এই কাজগুলো করবেন। আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয়, এই কাজগুলো বর্জন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? 1 নম্বর নোংরামিটা হচ্ছে, শীতকালে দেখবেন এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে। খেয়াল করে স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে, এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায়, ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। হয় না এরকম? এরকম হয়। ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই। শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না? তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না? একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে, সেগুলো পালন করতে সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরক, বেদাত বা হারাম না ঢুকছে, এগুলো পালন করতে সমস্যা নেই। কিন্তু আপনি পিকনিক করবেন, এখানে দেদারসে মিউজিক প্লে করবেন, ডিজে বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, হারাম করবেন, এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি? এই কাজগুলো শীতে বেশি হয়, সতর্ক থাকবেন। শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি, ব্যাডমিন্টন খেলেন, তাই না? সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে, যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন, নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন। খেলেন, আমি উৎসাহিত করছি, কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে, অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে। ঠিক আছে, আপনার শরীর চর্চার দরকার আছে। এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো আছে। ঠিক আছে, কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে। তারপর শীতকালে দেখবেন কি হয়, বেশি বেশি মাদকের আসর বসে। শীতকালে ঠান্ডা তো, শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে। খেয়াল করে দেখেন, এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। শীতকালে জেনা বেড়ে যায়, কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়, এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড, কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়। আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে, কিছু কনসার্ট বাড়ে না, এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে। দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে, কি মিউজিকগুলো প্লে করে, মানুষ উন্মাদনার মধ্যে রেখে দেয়, এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন, বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। তো আমরা শীতকালটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে মূল্যায়ন করি, ইনশাআল্লাহ তাআলা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করবেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দিবেন, যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, এভাবে আপনি রাতটা পার করলেন, দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি কি করবেন? নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন, নাকি একটু দোয়া কালাম পড়বেন? উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর যাবেন আপনি বাথরুমে, গিয়ে আগে কোন পা ঢুকাবেন? ডান পা না বাম পা? আগে বাম পা। বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ইস্তেনজা করেন। যতক্ষণ ইস্তেনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ। এবার বের হলেন, গুফরানাকা বলে বের ওযু করবেন। প্রথমে বিসমিল্লাহ, ওযু ধীর স্থির ভাবে করবেন। আরো যে বললাম, খুব বেশি পানি ইউজ করার দরকার নাই, পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন, ওযু যদি বিশুদ্ধ না হয়, নামাজ কি বিশুদ্ধ হবে? ওযুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু। ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে
ওযু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। এবার মেসওয়াক করলেন, ওযু শেষে, ওযুতেও মেসওয়াক করতে পারেন, শেষেও করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন? কোন দোয়া পড়বেন? আল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর কি চাই বলেন? আল্লাহ পাক রহমত দিচ্ছেন, মর্যাদা বাড়াচ্ছেন। এই সময় একটা দোয়া পড়তে পারেন, আমি শিখিয়ে দিই। এই দোয়াগুলো সব হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। প্রিয় ভাই, সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন। সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন, আমি ফখর করছি না, কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে, মুখস্থ একটা পুরা হিসনুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? যদি ইসলাম তো এমনই, পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিজ এখন না থাকে, এরকম কপিজ, এরকম লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজে কোরআন আছেন, আগামীকাল হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে। হবে না? মুখস্থ করে ফেলবেন। সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না, বইয়ে নির্ভর হবেন না, নিজের জেহেনে নিয়ে নিবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। এই দোয়াটা পড়তে পারেন। এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে। কি দিবে? নূর বা আলো দিবে ইনশাআল্লাহ। এই নূর আপনার জীবনেও লাগবে, কবরেও লাগবে ইনশাআল্লাহ। এবার নামাজে গেলেন, মসজিদে ঢুকবেন কি এমনি এমনি না দোয়া আছে? ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। একটা দোয়া আছে أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم। এটা পড়তে পারেন। বাস এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন। নামাজে দাঁড়ালেন, এই যে ফজর পড়বেন, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের নামাজ পড়বো না? প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসিহত, সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা, নামাজের হার্ট, মানে মারেফত, ইহসান, খুশু, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে। মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি? কয়েকটা টিপস বলে দেই। মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে, এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে। যদি আপনি অর্থটা জানেন, দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন, হাই তুলবেন, হাই, হুজুর তেলাওয়াত করছে, আপনি হাই তুলবেন, কারণ অর্থ আপনি বোঝেন না। একটু খেয়াল করেন, একটা এক্সাম্পল খেয়াল করেন। মনে করেন আপনার মা অসুস্থ, নাউজুবিল্লাহ, আপনার বাবা অসুস্থ, আল্লাহ না করুক, বা আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান অসুস্থ। এখন আপনি কোনো উপায় নাই, ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা, হয় না এমন মাঝে মাঝে? আচ্ছা, এখন আপনি সেজদায় পড়ে গেলেন, হাত তুললেন, তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে বা মেয়েটা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না? ফিলিংস আসে না? এই ফিলিংসটা কেন আসে? কারণ আপনি যা বলছেন আল্লাহকে, সেটা আপনি উপলব্ধি করতে পারেন, ফিল করতে পারেন। আর নামাজে কেন মনোযোগ আসে না? কারণ নামাজ আমি যা করছি এটা তো আমি ফিলই করতে পারি না, আমি তো এই ভাষাটাই বুঝি না, অর্থই জানি না, কেমন করে ফিল করব? এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই। অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না, তো ইহসান পাবেন না। তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কি পড়ছি সূরা ফাতিহায়, কি পড়ছি রুকুতে, কি পড়ছি সেজদায়, হ্যাঁ কি পড়ছি আমি তাশাহুদ, দরুদে, দোয়া মাসুরায়, অর্থ জানতে হবে। এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। নামাজ তাড়াহুড়া 3G 4G 5G তে যাবেন না, রিল্যাক্সে নামাজ পড়ুন, ইতমিনানের সাথে। জীবনে যত নামাজ পড়েছি, নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার জীবনে মক্কায় আর মদিনায়। নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন। মাশাআল্লাহ, এত চমৎকার তিলাওয়াত, এত খুশু, বিনয়, নম্রতা, রিল্যাক্স, ধীর স্থির ভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়াচ্ছে, মাশাআল্লাহ 15 মিনিট 20 মিনিট সময় লাগছে। এবং তিলাওয়াত হচ্ছে, চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না, কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখানেই তো কোরআন নাজিল হয়েছে। এই যে মক্কায় নামাজ পড়ছি, এখানেই কোরআন নাজিল হয়েছে, এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে, ফিল করতে হবে। তো এখন নামাজ যারা পড়াই, আমরা ইমাম সাহেব আছি, আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে, খুশুর সাথে পড়াই। আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত, ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে, নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই, এত লম্বা করেন কেন? প্রিয় ভাইরা,
দুনিয়াতে কেন এসেছি বলেন তো? দুনিয়াতে কেন আসছি আমরা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত করতে আসছি? তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত। এই ইবাদত করতে এত সময় হচ্ছে না, তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই? দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি? আল্লাহ পাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য, তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর নামাজের কিছু বাহ্যিক মাসআলা আছে, এই মাসআলাগুলোকে নিয়ে কিছু ইখতিলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে। এই ইখতিলাফগুলোতে গিয়ে উম্মাহকে বিভক্ত করবেন না আল্লাহর ওয়াস্তে। যে যেটার উপর আমল করছেন আল্লাহর ওয়াস্তে করেন, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোশত কামড়াকামড়ি করেন। কথা কি বুঝতে পারছেন? এগুলো ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দীর্ঘদিন থেকে ছিল, থাকবে। যে যার মতো আমল করছেন করতে থাকেন। যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে, যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে, আপনি সেটার উপর আমল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাহকে বিভক্ত করেন না। এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদেরকে দেখে, ওরা আমাদেরকে দেখে হাসে, দেখো কি জাতি, কি কি বিষয় নিয়ে উম্মাহকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে। একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ? বলেন। এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ? সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের মধ্যে যদি 100টার মধ্যে 90টা বিষয়ে দ্বিমত থাকে, একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে, মুসলিমদেরকে ডমিনেট করতে হবে, মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে, ওরা একমত, মাশাআল্লাহ, ওরা ঐক্যবদ্ধ। আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে 90টা বিষয় আমরা একমত, এই 4টা 5টা 6টা বিষয় আমরা দ্বিমত, ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাহকে বিভক্ত করে ফেলার জন্য। তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম। আল্লাহ পাক জানি না আমাদের কবে বোধোদয় দিবেন। আর দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয়, বিচক্ষণ হয়, উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারে। আমিন। যদি আমাদের দ্বারা না হয়, না হোক, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাহকে ঐক্যবদ্ধ করে উম্মাহকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এইভাবে নামাজ শেষ করেন। এখন নামাজের পর কি চলে যাবেন? জিকির আজগার আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত করতে পারেন। প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন। একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি প্রয়োজনে চাষ্টের নামাজ পড়তে পারেন। এখন নাস্তা খাবেন, নাস্তা খাওয়ার সময় কি মন গড়া ভাবে খাবেন নাকি রাসূলের পদ্ধতিতে খাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে খান। 3 ভাগ খাবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা। এবং খাওয়ার আগে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। খাওয়াটাও কি হবে তখন? ইবাদত। এভাবে আপনি পড়াশোনা করবেন। এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন, ব্যবসা ক্ষেত্রে যাবেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা। এখন কি নামাজ তো পড়লাম রাসূলের মতো, তাহাজ্জুদ পড়লাম রাসূলের মতো, ওযু ইস্তেঞ্জা খাবার খেলাম রাসূলের মতো। এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসূলের খেলাফ চলবো? আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে রাসূলের খেলাফ চলবো? আমি কি পরিবারে এসে এখন রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবো? তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো? তাহলে সমাধান কি? ব্যবসা করতে গিয়েছেন, এখানে ব্যবসার সুন্নত আছে। মাপে কম দিতে পারবেন না, পণ্যে ভেজাল মিশাতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, ঠিক আছে, মজুতদারি করতে পারবেন না, আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। ব্যবসার মূলনীতি মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন। বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাল্লাহ। চাকরি করতে গিয়েছেন, এখন কি ফাঁকি দিবেন কাজে? এখানে কি ঘুষ দিবেন? এখানে কি আপনি সুদ খাবেন? এখানে কি আপনি দুর্নীতি করবেন? এখানে আপনার চয়েস। আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন। ইবাদত বন্দেগীর জীবনে আপনি মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না। আবার যদি সমাজে যান, এখানে কি আপনি গিয়ে মন গড়া সব কাজ করবেন, মন গড়া বিধান প্রয়োগ করবেন? এটা কিন্তু আপনার চয়েস। কিন্তু যদি আপনি করে ফেলেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রাসূলের আদর্শ মেনে চলি, অটোমেটিকলি সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা চলে আসবে ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র যুব সমাজ নয়, আমাদের প্রবীণরা, মা বোনরা, আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে, সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকের এই একটা আয়াত জাস্ট আমি তেলাওয়াত করেছি, ওটার আমি ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দিয়েছেন সমস্ত সুন্নতগুলোকে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আপনি সুন্নত মানছেন ঠিক আছে, কিন্তু শিরক ছাড়ছেন না, চলবে না। বেদাত ছাড়ছেন না, চলবে না। হারাম রিজিক ছাড়ছেন না, চলবে না। সুদ ঘুষ ছাড়ছেন না, এটা চলবে না। অন্যের হক নষ্ট করছেন, চলবে না। যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই,
তাহলে কিতাবের পূর্ণ অংশের উপর আমল করার চেষ্টা করতে হবে। এক অংশ মানবো, এক অংশ মানবো না, এই মুনাফিকি খাসলত ত্যাগ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আমরা আলোচনা এখানে গুটিয়ে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক ইনায়াত করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নত বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন এবং যাবতীয় পাপাচার থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে রাখুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক ইনায়াত করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ পাক মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শিফায়ে কামেলা দান করুন এবং যারা ইন্তেকাল করেছে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন, সকলের কবরের শাস্তি আল্লাহ পাক মাফ করে দিন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই মাহফিলকে সফল করেছেন, সার্থক করেছেন, অনুমতি দিয়েছেন, প্রশাসনিক সহযোগিতা করেছেন, আমাদের সভাপতি হিসেবে ছিলেন, মঞ্চে উপস্থিত ছিলেন, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকবে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহকালেও সফল করেন, পরকালেও নাজাত এবং মুক্তির পথ করে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।